গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো ঘড়িতে এখন বাজে 4:20। তো 4টের সময় বেরানোর কথা ছিল, বেরাতে পারিনি। এবারে অরুণাচল সিরিজ চলছে। অরুণাচল সিরিজের আজকে প্রথম দিন। আজকে যাব কলকাতা থেকে শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে উদলগিরি হয়ে আমরা ঢুকবো অরুণাচলে। তো তাহলে দেখতে থাক। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, কোল্ড স্টার্ট। ভোরের আলো ফুটেই গেছে। এখানে একটা গাড়ি আছে সাইন, আর এখানে হচ্ছে এক্সট্রিম 160 রেডি অরুণাচলের জন্য। আজকে শিলিগুড়ি যাব, 568 কিলোমিটার মতন দেখাচ্ছে। একটা হোটেলের লোকেশান মেরেছি। বেরাতে বেরাতে আমাদের টাইম হয়ে গেল 5:57, মানে 6টাই বেজে গেল। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। হর হর মহাদেব, জয় মা দুর্গা, জয় মা তারা বলে বেরিয়ে পড়লাম। কিলোমিটার দেখাচ্ছে 7845। মা আসছি রে, আসছি বাবা, জেঠিমা আসছি। যাক, ভালোই হয়েছে। একটু গরম লাগছে, কারণ সকাল থেকে উঠে খাটাখাটনি যা হলো, তার উপর এক গাদা জ্যাকেট পরেছি। এখানে গরম লাগলো, একটু পরেই আবার ঠান্ডা লাগবে। আমাদের তো বাড়ি থেকে বেরিয়েই অফ রোডিং। আমাদের সবার প্রিয় বেলুড় মঠ। জয় শ্রীরামকৃষ্ণ। সোজা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠবো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:12। শিলিগুড়ির টাইম তো দেখাচ্ছে যে 5:54-তে পৌঁছাবো যদি না দাঁড়াই। এবার ব্রেক ট্রেক নিয়ে মেবি 9টার সময় ঢুকে যেতে পারি, যদি সব ঠিকঠাক থাকে। চলে এলাম আমাদের দক্ষিণেশ্বর ব্রিজে। জয় মা কালী, মা দেখো মা, ভালো রেখো মা সবাইকে। খুব দারুণ ওয়েদার হয়ে গেছে। সূর্যটা কি সুন্দর, একদম কুসুমের মতন হয়ে আছে। ভোরের এই পজিশানটা খুব ভালো লাগে। রোজ রোজ তো আর ভোরে ওঠা হয় না। দারুণ লাগছে, আকাশটা লাল হয়ে আছে। উঠে পড়েছি ফাইনালি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখন দাঁড়াবো না, এখন ওই 8:30 নাগাদ দাঁড়াবো, 8:30 9টা নাগাদ। আমাদের যাত্রা বাকি আছে 515 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 7:24। কাঁচরাপাড়া রোড শেষ। এবার উঠে পড়লাম আমরা NH-12, সোজা কৃষ্ণনগর, মাধবপুর। আর একটু পরেই আমরা দেখতে পাবো সোজা শিলিগুড়ি। আর এই শিলিগুড়ির বোর্ডটা দেখলে না, সত্যি মনে একটা আলাদাই রকম খুশি হয়। সকাল সকাল আমাদের ভারতের পতাকাটা দেখে মন খুশ হয়ে গেল। কি লাগছে মায়েরে। বাঁ দিকে যাচ্ছে আপু, আর পেছন দিকে পাপু একটু পিছিয়ে গেছে। সব লরিগুলোকে এই চন্দ্রপুরের এখানটা দাঁড় করিয়ে রেখেছে। আমরা পৌঁছে গেলাম পাটুলি, বাঁ দিকে পাটুলি। আর চারিদিক যেন কুয়াশায় মোড়া। কখন যে সবুজ চাষের জমি দেখতে পাবো কি জানি। ও ব্রিজটা নেমেছে দেখো খালি, ও সলিড লাগছে মায়েরি। এই রোড দেখার জন্যই কিন্তু এই লং রাইডে যাওয়া সত্যি মানে অসাধারণ। এই ফিলিংটাই আলাদা, এটা বলে বোঝানো যাবে না। যে বলে না বাইক নিয়ে যাওয়ার কি দরকার আছে, ট্রেনে তো যেতে পারিস, বাসে যেতে পারিস, তাদেরকে এটা বলে বোঝাতে পারবো না যে বাই রোড নিজের বাইকটা নিয়ে এই রোডের ওপর দিয়ে গাড়িটা চালাবার যে কি আনন্দ আছে, এটা অ্যাকচুয়ালি পুরো থেরাপি। তোমার মেন্টালি যতই স্ট্রেস থাকুক, যতই চিন্তা থাকুক, এখানে আসবে সব চিন্তা মুক্ত। যখন গাড়িটা চালাবে না, স্ট্রেস ফ্রি হয়ে যাবে। দেখি নদী, এটা জলসী নদী। এখানে একটু দাঁড়ালাম আমরা চা খেতে। এবারে আমাদের সাথে আছে CBZ আপুর 160, আর এটা হচ্ছে আমার পুরনো গাড়ি, শুধু সবুজ একটু স্টিকার মেরেছি। আর এটা হচ্ছে SP 125, সব জায়গাতেই ঘোরে। গাড়ির পারফরমেন্স সব কটা গাড়ির ওকে আছে একদম। দেখো, একটা হাইওয়েতে যদি এত টোটো চলে আর এত ব্যারিকেড থাকে, তো মানুষ রাস্তাটা কভার করবে কি করে? হাইওয়েটা বানানো হয়েছে কিসের জন্য? একটা সিটি থেকে আরেকটা সিটিতে লোক যাবে কোনো রকম বাধা ছাড়া, টাইমে পৌঁছাবে।
আর এখানে রড নিয়ে যাচ্ছে, কে মাল নিয়ে যাচ্ছে, সত্যি মায়েরি। দেখো তোমরা যারা নতুন রাইড করছো, এই লরির পেছনে যখন যাবে না হাই রোডে, তোমরা রাস্তার দিকে লক্ষ্য করবে, কারণ কুকুর মোড়া টোড়া যদি পড়ে থাকে তাহলে শর্ট করে চাকা স্লিপ হয়ে যাবে গাড়ির। মানে এত ব্যারিকেড না এই রাস্তাতে, কি বলবো। বিশেষ করে রেজিনগরে, পুরো রেজিনগরটাকে যেন ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। পাক্কা 10:30 বাজে, আমরা এই মুর্শিদাবাদের রেল ক্রসিংটা পার করছি। বাঁদিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন। এই জায়গার ভিউটা খুব দারুণ, প্রত্যেকবার আসি। এই বহরমপুরের বাইপাসের যে ব্রিজটা আছে ওখান থেকে নেমে বাঁদিকে আর ডান দিকে পুরো ফাঁকা জমি, কি দারুণ। এইসব দেখার জন্যই তো বাই রোড ট্রাভেল করা। বহরমপুর আর ফারাক্কা টোল গেট, এই টোলের সামনে যে স্পিড ব্রেকারগুলো থাকে এইগুলো কিন্তু একটু দেখে পার করতে হয়, কারণ আমরা কন্টিনিউ রানিংয়ে আসছি, তো তুমি বুঝতে পারবে না যে তুমি কতটা স্পিডে আছো। স্পিডোমিটারটা খেয়াল করবে যে 20-25-এ আছো, তো তাহলেই হবে। বাঁ দিকে চলে যাচ্ছে রামপুরহাট। তার মানে আমাদের রাস্তা কত বাকি? 335 কিলোমিটার বাকি আছে। সময় হচ্ছে 12:09। মানাইয়ের ঘুম পেয়ে যাচ্ছে, ওই জন্য আবার দাঁড়াতে হলো আমাদেরকে। চোখে মুখে জল দিয়ে দে। ফারাক্কা আর 20 কিলোমিটার মতন বাকি আছে। আর ব্রিজ দিয়ে যেতে হেভি লাগে। চলে এলাম আমরা ফারাক্কাতে। এখন সময় হচ্ছে 1:36। যাক, জ্যাম নেই ফারাক্কাতে, কিন্তু ব্রিজের অবস্থাটা খুবই খারাপ, গর্ত গর্ত হয়ে গেছে একদম চারিদিকে। দারুণ লাগছে কিন্তু দুদিকে। ফারাক্কা পার করে একটু দাঁড়ালাম ছাওয়া দেখে। সকালে যা ঠান্ডা লাগছিল, এখন গরম লাগছে। এই হচ্ছে মাথাবাড়ি, শালা জ্যামে জ্যাম পুরো। বাঁদিকে চলে যাচ্ছে মালদা, আর আমরা বাইপাসটা নিয়ে নেবো। কিন্তু আমাদের এখনও দুপুরবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়নি। বাইপাসটার পরে নিশ্চয়ই অনেকগুলো হোটেল আছে, একটা হোটেলে ঢুকে খেয়ে নিতে হবে। খাবার দাবার তো দেখে মনে হচ্ছে ভালোই। এই ধাবাতে খেলাম, খাবারটা খুব ভালোই ছিল। 4টে বাজে পুরোপুরি, এখনও বাকি আছে 229 কিলোমিটার। 29 না 39 কিলোমিটার শিলিগুড়ি যে হোটেলটা মেরেছি আমরা। এখন 4:30 বাজে, দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে। যতটা পারবো আমরা দিনের আলোতে একটু গাড়িটা টেনে রাস্তাটা কভার করে দেওয়ার চেষ্টা করব। এখন 222 কিলোমিটার বাকি আছে শিলিগুড়ি। হোটেলটা ভালোই হোটেল। তো আমাদের শিলিগুড়িতে ঢুকতে ঢুকতে টাইম হয়ে গেছিলো 10:15, আর খাওয়া দাওয়া করে এখন ঘড়িতে ওই 12টা বাজে 2 মিনিট বাকি আছে। শোবো, আবার কাল সকালবেলা উঠতে হবে। এখান থেকে যেতে হবে শিলিগুড়ি থেকে উদলগিরি। রুমটা হচ্ছে এরকম, ভালোই। 1250 টাকা করে নিল। কত করে নিল? 1250। হ্যাঁ, আপু তো প্রত্যেক দিনই এই গ্যাস বের করছে, ম্যাগি বানাচ্ছে আর খেয়ে নিচ্ছে, মানে একদিনও হোটেলে খায়নি। তো গুড মর্নিং সবাইকে শিলিগুড়ি থেকে। আজকে শিলিগুড়ি থেকে আমরা যাব উদলগুড়ি, তো যেটা দেখাচ্ছে 470 কিলোমিটার। 10 ঘন্টা এমনি গুগল ম্যাপে দেখাচ্ছে। তো আমাদের তো বেরাতে 8:30 পৌনে 9টার মতন বাজবে শিলিগুড়িতে। দেখা যাক এখন শিলিগুড়ি থেকে উদলগিরি কতক্ষণে পৌঁছায়, রাস্তাটা কেমন আছে। ওখানে নাইট স্টে করবো, তারপর ওখান থেকে আমরা যাব অরুণাচল বর্ডার, ওখানে পারমিট বানিয়ে তারপর এন্টার করব। শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি 9:15 বাজে। এখনও আমাদেরকে 470 কিলোমিটার জার্নি করতে হবে। হর হর মহাদেব, জয় মা দুর্গা।
হায় মা তারা, দূরে পাহাড় দেখা যাচ্ছে। শিলিগুড়ির পেট্রোল পাম্পে তেল ভরছিলাম, দেখো কি দেখা যাচ্ছে এখান থেকে। এটা থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম। ও বাংলাদেশ ডান দিকে দেখাচ্ছে 2 কিলোমিটার। প্রত্যেকবার আমি শিলিগুড়িটা সকালে পাস করি, শিলিগুড়ির সৌন্দর্যটা দেখা যায়। এবারে কিন্তু শিলিগুড়িতে রাত্রিরে ঢুকেছি, খালি চায়ের গন্ধ ছাড়া আর রাস্তায় কিছু দেখতে পাইনি। তবে উদলগিরি পর্যন্ত এখন আজকে পৌঁছাতে পারবো কিনা জানি না, তার আগেই মনে হচ্ছে আমাদেরকে স্টে করতে হবে। রাস্তা তো খুবই ভালো, যদি এরকম রাস্তা থাকে তাহলে রাস্তা কভার হয়ে যাবে আরামসে। পানিকুড়ি টোল প্লাজা। তো আমরা এখন আছি NH-27-এ। এই NH-27 ধরেই কিন্তু উদলগিরি যেতে হবে, যদি এইটা দিয়ে যাও উদলগিরি যাও। আর যদি ভালুকপং যাও তাহলে তো ওদিকে হাইওয়ে আছে, এটাও হাইওয়েই। এবার হাইওয়েটা শেষ হওয়ার পর মনে হচ্ছে সিঙ্গেল রোড আমরা পাবো উদলগিরি অনেকটা আগে। সব চায়ের প্ল্যান্ট, এখানটা আসতে কি সুন্দর গন্ধ ছাড়ছে চায়ের। ধূপগুড়ি আর ফালাকাটা 40 কিলোমিটার বাকি আছে। ফালাকাটা থেকে জয়েন্ট করবে বললো স্বামী স্ত্রীটা, দেখি। এই হচ্ছে তিস্তা নদী। জল নেই, কিন্তু যখন জল থাকে যে কি ভয়ঙ্কর হয়। মাঝে মাঝে ব্রেক তো নিতেই হবে, মানাইয়ের ঘুম পেয়ে যাচ্ছে, চোখে মুখে জল দিচ্ছে। বাচ্চা মানুষ কি আর করবে। হালকা চা ব্রেক করে আমরা বেরিয়ে পড়লাম। এখনো বাকি আছে 420 কিলোমিটার। জল ঢাকা নদী, এগুলো সব বইতে পড়েছিলাম। ভেমতিয়া গ্রাম, মানে বাই রোড ট্রাভেল করলে এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে দেখা যায়, কত রকমের নাম গ্রামের। ব্রিজটা পার করার পরই দেখলাম যে বাঁদিকে ধূপগুড়ি রেলওয়ে স্টেশন। সামনে একটা পাহাড়ের অবয়ব দেখা যাচ্ছে দূরে, ভুটানেরই পাহাড়। আস্তে আস্তে এবার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে দৃশ্যগুলো। দূরে একদম পাহাড় দেখা যাচ্ছে, বাঁদিকে একটু জঙ্গল, ডান দিকে চাষ হয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে NH-17 দিয়ে যাচ্ছি। রাস্তা ভালো কিন্তু সিঙ্গেল রোড, ওই জন্যই টাইমটা মনে একটু বেশি দেখাচ্ছে। তো আমরা গয়ের কাটা মোড় থেকে ডান দিক নিয়ে নিলাম। ম্যাপ তো গুগল ম্যাপ সেটাই দেখালো। হাসিমারা 35 কিলোমিটার, পাশাখা 50, আর গুয়াহাটি কত দেখতে পেলাম না ঠিক। বাঁদিকে পুরো ভুটানের পাহাড় দেখা যাচ্ছে, মানে কন্টিনিউ এখন থেকে পুরো একদম উদলগিরি পর্যন্ত বাঁদিকে পুরো ভুটানই আছে। সোজা গুয়াহাটি, ডান দিকে হচ্ছে কোচবিহার, আর বাঁদিকে ভুটান। যত এগাচ্ছি আস্তে আস্তে পাহাড়গুলো স্পষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে চারিদিক দিয়ে উঁচু উঁচু পাহাড়গুলো আমাদেরকে ঘিরে রেখেছে, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ওয়েলকাম টু জলদাপাড়া। এগুলো আমি বইতেই পড়েছিলাম, এত বছর পর আসার সৌভাগ্য হয়েছে জলদাপাড়াতে। এই মোড়টা থেকে ডান দিকে গেলেই হচ্ছে ফালাকাটা, আর বাঁ দিকে মাদারি হাট। আমাদের ডান দিকেই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এদিকে রাস্তাঘাট কিন্তু আর প্রকৃতি অসাধারণ সুন্দর, মজা এসে যাচ্ছে এখান থেকে গাড়ি চালাতে। আর এই ভুটানের পাহাড়গুলো আস্তে আস্তে সামনের দিকে চলে আসছে, মানে আমরা কাছাকাছি চলে যাচ্ছি আর কি। ও পুরো শুকিয়ে গেছে, এখন শীতকাল লাগছে। পাহাড়গুলো কি সুন্দর, একটার পর একটা, যেরকম ছোটোবেলায় আঁকতাম এরকম ভাইজাকে দেখছিলাম, কিন্তু এত উঁচু নয়, ওগুলো ছোট ছোট। গুয়াহাটি হাসিমারা বাঁদিকে এই যে ওই রাস্তাটা চলে যাচ্ছে। এই রাস্তা যত ভালো তত কিন্তু ভয়ঙ্করও হতে পারে, কারণ মাঝে মাঝে লেখা আছে হাতি পারাপার করার জায়গা, তারপর বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারও থাকতে পারে। এক্ষুনি একটা কি ছুটে গেল, আমি দূর থেকে দেখলাম। এখানে সব থেকে যেটা ভালো লাগে এত জঙ্গল আর ফ্রেশ অক্সিজেন। আমাদের কলকাতা ছেড়ে বেরালেই যেন বডি হিল হতে শুরু করে দেয় এরকম জঙ্গল পাহাড়ে আসলে। এক্ষুনি একটা হাতি দেখলাম গলি দিয়ে বেরাচ্ছে, হাতির বাচ্চা আর কি। ওই জন্য ভাবলাম যদি আশেপাশেও থাকতে পারে একটু দাঁড়াই।
কিন্তু এদিকে নেই, এদিকে গ্রাম তো। ও একটা হোটেলে দাঁড়ালাম, 1টা বাজে, আর 312 কিলোমিটার বাকি আছে। তাড়াতাড়ি খেয়ে যদি বেরাতে পারি তাহলে টেনে দেওয়া যাবে। আর আকাশটা পুরো নীল হয়ে আছে পুরো। হোটেলের খাবার দাবার তো ঠিকই ছিল। এখন বেরিয়ে যাবো এখান থেকে। এখন হচ্ছে পাক্কা 2টো বাজে, 312 কিলোমিটার বাকি আছে। 9টা 2-তে পৌঁছাবো উদলগিরি। আমরা এখন আছি পাকড়িগুড়ি নদীতে। আমরা কিন্তু আসামে ঢুকে গেছি। এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম, রেস্ট করে নিলাম। খাওয়া দাওয়া করেছিলাম তো, জল টল খেয়ে একটু আবার বেরিয়ে পড়ছি। এখনও 246 কিলোমিটার বাকি আছে। রাস্তা ভালোই, মাঝে মাঝে একটু একটু গর্ত আছে, একটু দেখে চালাতে হচ্ছে। 4:51 বাজে, 188 কিলোমিটার বাকি আছে এখনও উদলগিরি। আলো ফুরিয়ে আসছে, একদম কমে গেছে। সামনে এবার হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি। সূর্যটা ডুবছে, দেখো খালি আকাশটা লাল হয়ে আছে, আর এদিকটা অন্ধকার হয়ে গেছে। 97 টাকা করে লিটারের তেল ভরে ফেললাম। আসামের দাম কম, 7 টাকা 8 টাকা মতো। দেখো তোমাদেরকে আমার গাড়ির আলোর সেট আপটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মিনি ড্রাইভ। মিনি ড্রাইভ জ্বলছে, তাতেই এত আলো। এটা হচ্ছে হেডল্যাম্প, আপার ডিপার করছে। হেডল্যাম্প জ্বলছে না, কিন্তু এই মিনি ড্রাইভটাকে আমি বন্ধ করে দিলাম, কোনো লাইট জ্বলছে না, হেডলাইট জ্বলছে। বুঝতে পারছো, হেডলাইট জ্বলছে, এর সাথে যদি মিনি ড্রাইভও জ্বলে, এই যে এরকম আলো হচ্ছে। তো বেশি টাকা খরচা না করে মিনি ড্রাইভ একটা লাগিয়ে আর সাদা হেডল্যাম্প লাগিয়ে দিলে তোমার কম্বিনেশনটা এতই ভালো হবে কম খরচায়। এছাড়াও আরও একটা ছোট লাইট আছে, এই যে এইটা, ভাব এটা 200 টাকার লাইট। বুঝতে পারছো, এইটার সাথে যদি আমি হেডল্যাম্প জ্বালি কত পাওয়ার হচ্ছে। এর সাথে আমি মিনি ড্রাইভটাও জ্বালতে পারি। 200 টাকার লাইটটাও 8 কেজির। তো তোমরাও করতে পারো, কিন্তু এই সেট আপটা কম খরচে, ব্যাটারিতেও চাপ পড়বে না, কিচ্ছু হবে না। আর ইয়েলোটা যদি জ্বালি, ইয়েলোটা আমার সামনে পড়ে, দরকার পড়লে দূরে করে নিতে পারি। এই হচ্ছে আমার গাড়ির আলোর সেট আপ। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা আছি রঙ্গিয়াতে। তো কালকে রাত্রির হয়ে গেছিলো রঙ্গিয়াতে ঢুকতে ঢুকতে। আমাদের তো উদলগিরি যাওয়ার কথা, কিন্তু আমরা উদলগিরি যেতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে যেত, 10:30 11টা বেজে যেত। ওখানে হোটেলের সংখ্যাও কম আছে, তাই আমরা রঙ্গিয়া স্টেশনের উল্টো দিকে প্রচুর হোটেল আছে। তো এই হোটেলে আমরা ছিলাম, খুব ভালো হোটেলটা, 1000 টাকা করে পার রুম নিল। তো এইখান থেকে আমরা পারমিট বানিয়ে নিয়েছি একটা এজেন্টকে দিয়ে। তো এজেন্টের নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওতে। 500 টাকা করে তো নেয় 14 দিনের ইআইপি, তো এজেন্ট 600 টাকা নিয়েছে। তো এবারে তোমরা কিন্তু দেখতে পাবে যে পাহাড়ের ভিউগুলো দেখতে পাবে, আর অরুণাচলের রাস্তাগুলো দেখতে পাবে। তো যেরকম প্ল্যান করে এসেছিলাম ঠিক ওরকমই যাবো। তাহলে দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এপিসোড 2 এর জন্য তাহলে রেডি থাকো।